তো নমস্কার বন্ধুরা, বর্ষাকালীন সময়ে বেগুন চাষ করতে গেলে আমাদেরকে কিন্তু কিছু কিছু জিনিসের ওপর খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম আমাদের কীটনাশক। তো কিছু কিছু কীটনাশক আমি কিন্তু আগে থেকেই তুলে রেখেছি, কারণ বারংবার কীটনাশকের দোকানে গিয়ে কিনে আনা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্যে কিছু কিছু কীটনাশক আমি কিনে রেখেছি, এবং প্রত্যেকটা কীটনাশক আপনারা দেখবেন কিন্তু আলাদা আলাদা। একই রকম কীটনাশক কিন্তু একই বেগুনের ক্ষেত্রে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোকা আটকানো সম্ভব হয় না। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই বেগুন গাছটা কিন্তু কত সুন্দর হয়ে উঠেছে এবং গাছে কিন্তু ফুলও চলে এসছে। আর কটা দিন পরেই কিন্তু এই ফুল প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু বেগুন খুব ভালোভাবেই ধরে যাবে। তো ঠিক এই সময় কিন্তু আমাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে। তো কি পরিচর্যা আমরা করতে পারি? যেহেতু বর্ষাকালীন সময়, এই বর্ষাকালীন সময় আমাদের যদি আমরা ছোট বেগুনের চারা বা এই রকম ফুলের স্টেজে থাকে, তাহলে কিন্তু আমরা কীটনাশক, তো পোকার কীটনাশক বা সাদামাছি যেগুলো ব্যবহার আমাদের করতে হয়, ডিটেলস আমি পরে বলছি আস্তে আস্তে। তো তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এ দেখো বেগুনের পাতাটা শুধু দেখো যে কত সুন্দর চকচক চকচক করছে। এর একটাই কারণ হচ্ছে কিন্তু গাছে কিন্তু একদমই সাদামাছি রাখলে হবে না। গাছে যদি সাদামাছি রাখা হয় তাহলে কিন্তু একদমই কিন্তু রস চুষে পুরো গাছটাকেই শেষ করে দেবে। তো আমাদেরকে ল্যাদা পোকার সাথে সাথে কিন্তু আমাদের সাদামাছি, সুচ পোকা, এই দুটো জিনিসের প্রতি কিন্তু খেয়াল রাখতেই হবে। কারণ আপনার গাছে যদি একবার সাদামাছি বা সুচ পোকা চলে আসে তাহলে কি হবে বলুন তো, যে একদমই গাছটাকে পুরো শেষ করে দেবে। এই যে গাছের নিচে দেখা যাচ্ছে যে সাদামাছি, এই সাদামাছিগুলো আমি কালকেই কীটনাশক ব্যবহার করেছি, এরা রস চুষে একদমই গাছ নষ্ট করে দিচ্ছিল। এগুলো কিন্তু সবই কিন্তু মরে রয়েছে। তো এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? এক একটা মাঠে বা এক একটা পরিবেশে কিন্তু এক এক রকম কীটনাশক কাজ করে। আপনাদের ওখানে অবশ্যই দেখবেন যে কোন কীটনাশকটা ভালো কাজ করছে। আমাদের এখানে যেরকম হচ্ছে ইউপিএল কোম্পানির উলালা বা বায়ার কোম্পানির আপনার হচ্ছে সলোমন, এইগুলো দিলেই কিন্তু মোভেন্টো এনার্জি, সলোমন মোভেন্টো এনার্জি, এই দুটো কীটনাশক যদি আমরা অল্টারনেটিভ করে ব্যবহার করি, দেখুন বেগুন হচ্ছে রাজার চাষ। এতে কিন্তু আপনাকে ভালো খরচ কিন্তু করতেই হবে, কিন্তু এই খরচটাও কিন্তু আপনাকে বুঝে শুনে খরচ করতে হবে। যদি আপনি বুঝে শুনে খরচ না করেন তাহলে কিন্তু আপনি আলটিমেট কিন্তু লস খাবেন। বুঝে শুনে খরচ বলতে গেলে কি, আমার গাছের যে টাইমে সঠিক যে পোকার কীটনাশক দরকার আমি সেই টাইমে কিন্তু সেই কীটনাশক কিন্তু ব্যবহার করব। বর্ষাকালে আপনার জমিতে যখনই বেগুন চাষ করবেন তখন কিন্তু আপনার ক্ষেতে পশলা রোগ আসুক আর না আসুক, আপনাকে কিন্তু সপ্তাহে একবার কিন্তু পশলা বা গোড়া পচা রোগের কিন্তু ওষুধ দিতে হবে। তার সাথে কিন্তু ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে। এবং যখনই আপনি সার দেবেন এই গোড়ার থেকে কিন্তু 1 বিঘে দূর থেকে দেবেন, তা নাহলে কিন্তু অনেক সময় ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে, গাছের গোড়া কিন্তু পচে মারা যায়। এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পোকার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আরও একটা জিনিস বলি, আপনারা গাছের গোড়া দিয়ে যখন সার দেবেন না, তখন হচ্ছে অল্প করে করে ফিরোডন কিন্তু আপনারা ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু পোকার আক্রমণ অনেকখানি কমে আসে। আমরা গোড়াতে রেডোমিট গোল্ড কিন্তু ব্যবহার করতে পারি, এর ফলে গাছের যে গোড়া পচা রোগ সেটা কিন্তু অনেকখানি কমে আসে। বা অ্যামিস্টার টপ বা সান, এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর বলি যে পোকার জন্য আমরা কি ব্যবহার করব। পোকার জন্য আমরা ব্যবহার করতে পারি সুমিপ্রিম, কাইট ও থিম, এই তিনটে একসঙ্গে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও যদি আমরা আরও কিছু এক্সট্রা দামি তেলের দিকে যাই, তাহলে আমরা সপ্তাহে কিন্তু একবার ডেলিকেট ব্যবহার করতে পারি, যেটা আমরা 15 লিটারের ব্যারেলে 7 থেকে 8 ml দিয়ে স্প্রে করব। আর তার সাথে সাথে যে কোনো কীটনাশক ব্যবহার করবেন, যেমন সুমিপ্রিন যদি ব্যবহার করেন, তার সাথে আপনি যদি হচ্ছে অল্টারনেটিভ প্রফেক্ট সুপারও যদি আপনি অল্টারনেটিভ করে দেন, তাহলে কিন্তু ভালো কাজ করবে। এর সাথে সাথে কি রাখবেন, সুমিপ্রিন বা প্রফেক্ট সুপারের সাথে ইমাভেক্টিন বেঞ্জয়েড 5% HG গ্রুপের যে কীটনাশকগুলো হয় সেইগুলোই আপনারা ব্যবহার করতে পারবেন। এইগুলো লিকুইড ফর্মে, লিকুইড যদি আপনারা নেন তাহলে কি করবেন, 15 লিটার বাইরে 30 ml দেবেন। আর যদি আপনার দানাদার ফর্মে নেন তাহলে 15 লিটার বাইরে 2 থেকে 2.5 চামচ ব্যবহার করবেন। তো যদি ভিডিওটা দেখে আপনাদের উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, ও পরবর্তী ভিডিও আসার জন্য নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।